সাথে রয়েছে গোপালদা। গোপালদাকে আমি গত বছর থেকে আমি বলেছিলাম যে জুবিন গার্গের সমাধিটা নিয়ে যাবে, তো আমার কথাটাকে প্রাধান্য দিয়ে উনি আজকে সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছেন। তো থ্যাঙ্কস টু গোপালদা। চলে এলাম জুবিন গার্গকে যেখানে পোড়ানো হয়েছিল সেই জায়গায়। চলুন দেখতে থাকুন। এখানেই সেই কিংবদন্তি গায়ক জুবিন গার্গকে দেহ পোড়ানো হয়েছিল। মায়াবিনী গানটা এখানে সবাই একসাথে গিয়েছিল এবং তার চিতা জ্বলেছিল এখানে। এই সেই জায়গা। আমার মেয়েকে বলেছিলাম আঁকতে, তো ওই ছবি দুটো এঁকে দিয়েছিল। তো আজকে এই ছবি দুটো জুবিনদার সমাধির এখানেই দিয়ে যাওয়া। আর ওনাকে পড়ানো হয়েছিল এই পেছনটায়। ফাইনালি অ্যাকচুয়ালি ছবি দুটো এখানে দিয়ে গেলাম। মানুষের ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে এখানে না আসলে বুঝতে পারবেন। মানুষের প্রাণ ছিলেন উনি, প্রচুর সমাজসেবা করছেন। শুধু গায়ক ছিলেন না, প্রচুর সমাজসেবামূলক কাজও তিনি করেছেন, যার জন্যই তার প্রতি এই ভালোবাসা মানুষের। এই সেই জায়গা যেখানে কিংবদন্তি গায়ককে পোড়ানো হয়েছিল। আসামের মানুষের কাছে এই জায়গাটা একটা তীর্থস্থান হয়ে গেছে। জাস্ট দেখুন ভালোবাসা কোথায় পৌঁছায়, মানুষ কিভাবে ঈশ্বর হয় সেটাই প্রমাণ হচ্ছে জুবিন গার্গের এই সমাধি। গাছগুলো দেখছেন, এই গাছের ওপর লোক ঝুলে ঝুলে তার পোড়ানো দেখেছে। জাস্ট ভালোবাসাটা কোথায় যেতে পারে, ইমাজিন ইট। স্মৃতি রক্ষার্থে কিছু সবকিছু রাখা আছে ছোটবেলার থেকে তার ছবিগুলো। তো আপনাদের সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সমাধি ক্ষেত্রে এসে এই গানটা না করে পারলাম না। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমার। ভোলা কি যাই গো সে প্রথম প্রেমে রঙিন ছোঁয়া। তো এইটুকুনি বিখ্যাত যে গানটা তার, সেটা এখানে গাইলাম, নিজের মনের শান্তি করলাম। কেমন হলো জানি না, কিন্তু খুব ভালো একটা জায়গায় এলাম। এটুকুনি বলতে গার্গের এই গ্লো সাইন বোর্ডটাই সবাই সই করে গেছে, আমিও সই করে রেখে গেলাম, নিজের ভালোবাসা দিয়ে গেলাম কিছুটা। এবার বেরিয়ে যাচ্ছি ফারাক্রান্ত মনে। জুবিন গার্গের কথা চিন্তা করছি, মনটা খারাপ লাগছে। খুব অল্প বয়সে তিনি চলে গেলেন, অনেক কিছুই দেওয়ার ছিল তার। জানি না কীভাবে তিনি গেলেন, সেটা একটা বিতর্ক। তবে তিনি আর নেই এটা আমরা জানি, এবং তিনি আসামের মানুষের প্রাণ ছিলেন। এখানে এসে বুঝতে পারলাম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।